হ্যালো বন্ধুরা, আমি অনামিকা। আমি আবারও চলে এসেছি আমার ভালোবাসা রান্নার চ্যানেলে একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি ভিডিও। আমি যে রেসিপিটা বানাচ্ছি এটা হলো বাঁধাকপির পায়েস। এটার জন্য লাগছে আমার একেবারে ঝিরিঝিরি করে কাটা বাঁধাকপি, আর তার সঙ্গে লাগছে দুধ, আর তার সঙ্গে লাগছে কাজু কিশমিশ আর এলাচ। আমি একটা বড় কড়াই নিয়ে কড়াইটা গরম বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 বাটি মতো জল। এটা আপনি আপনার কাপের আন্দাজ অনুযায়ীও দিতে পারেন। গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটে রাখা বাঁধাকপিটা সম্পূর্ণটা। এই জলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এটা আপনি গরম জল করে তার মধ্যে বাঁধাকপিটা দিয়েও ভাপিয়ে নিতে পারেন, বা আমার মতো করে এইভাবেও ভাপাতে পারেন। বাঁধাকপিটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে রেখে দিচ্ছি। বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে এসছে এবং জলটা সবুজ হয়ে গেছে। এটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনার কতটা সিদ্ধ হয়েছে। এটা বেশি কাঁচাও থাকবে না, এমনকি বেশি শক্তও থাকবে না, এরকম সিদ্ধ করে। বাঁধাকপিটাকে আমি একটু ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। দেখুন, এই যে এরকমভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। কপিটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি সিদ্ধ করা কড়াইতে রুম টেম্পারেচারের দুধটা নিয়ে নিয়েছিলাম 1 বাটি মতো। সেই দুধটাকে গরম করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে কড়াইয়ের মধ্যে ফুটিয়ে গরম করে নিচ্ছি। তো এটা গরম হয়ে গেলে পরে আপনাদের কাছে আবারও ফিরে ফুটে গেছে। এবার আমি দুধটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আপনাদের কাছে ফিরে আসি। এটা ফুটিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি, দেখে নিন। এবার একটা কড়াই নিয়ে তাতে 1/2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এটা আপনি আপনার যতটা বাঁধাকপি আছে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। ঘিটা আমার গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা সম্পূর্ণটা। কপিটা ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, দেখে নিন এরকমভাবে। তো এটাকে যতটা ভাজবো ততটাই এটা ফ্লেভারটা ভালো হবে। এর সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবং বাঁধাকপির মধ্যে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে গেছে। এবার আমি গরম করা 1 বাটি দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। দুধটা দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে বাঁধাকপির ফ্লেভারটা দুধের মধ্যে ঢুকে যায় এবং টেস্টটা যাতে আরও ভালো হয়। এটা ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তো এবার দুধের মধ্যে বাঁধাকপিটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ভর্তি পরিমাণে চিনি। এটা আপনি আপনার পরিমাণ অনুসারে চিনিটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনির ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। যেহেতু এটা পায়েস, সেখানে মিষ্টির ফ্লেভারটা বেশিই হবে। দিলাম কিছুটা পরিমাণ মতো কাজু কিশমিশ। এটা আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দিয়ে নেবেন, বেশিও দিতে পারেন আবার কম। এবং কিশমিশটার সাথে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কাজু কিশমিশের ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় এবং খেতে এটা একটু বেশি মজাদার হয়। মোটামুটি আমার ফুটে গেছে, এটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এটা আপনি আপনার পরিমাণ ও আন্দাজ অনুযায়ী দেবেন। অনেকটা ঘন হয়ে গেছে, এবার আমি দুধের বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণটা। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি এটাকে সার্ভ করে তৈরি এবং সার্ভ হয়ে গেছে আমাদের আজকের রেসিপি বাঁধাকপির পায়েস। এটা তো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে টেস্ট করে দেখবো এটা ঠিক কেমন হয়েছে। এটা প্রচণ্ড ইয়াম্মি হয়েছে আর খুব টেস্টি হয়েছে, একদম অসাধারণ, অনবদ্য, একদম পায়েসের মতোই হয়েছে। এই সমস্ত অসাধারণ রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না।